নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও কুশি কাঁটা দিয়ে একটা সুন্দর ডিজাইনের নিয়ে চলে এলাম। দেখতে খুব সুন্দর, কিন্তু খুব সহজে বানানো যেতে পারে। প্রথমে আমি এই যে 1 2 3টে চেন নিলাম, সার্কেল করব। সার্কেল করে জয়েন করব, এভাবে জয়েন করলাম। এরপর এর মাঝখান থেকে আবার একটা চেন নিয়ে তারপরে মাঝখান থেকে আমি 1 2 ডাবল ক্রোশ বুনবো 10টা। 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমি এটা মাথাগুলো জুড়ে দেবো এইভাবেই, একদম সহজ। এরপরে আবারও আমি দুটো চেন নিয়ে নিলাম। এরপর প্রতিটা ঘর থেকে টোটাল 10টা বুনেছিলাম আমি। এরপরে প্রতিটা ঘর থেকে দুটো করে ডবল ক্রোশ আমি এভাবে বুনবো, দুটো করে প্রতিটা ঘরে দুটো করে। 10টা ছিল, এ লাইনে হবে টোটাল 20টা ডবল ক্রোশ এভাবেই বুনবো আমি, প্রতি ঘরে দুটো করে। একদম সহজ, প্রতি ঘরে দুটো করে এইভাবে ডবল ক্রোশ দুটো করে বুনবো। এরপর রাউন্ড চারদিকে ঘুরে আসবো এইভাবে, একইভাবে হয়ে গেছে। এরপর দুটো মাথা আবার একইভাবে জয়েন করব। তারপর রাউন্ড 3 আবারও দুটো সিঙ্গেল চেন নিয়ে নিলাম। দুটো চেন নেওয়ার পরে আবারও এই লাইনে আবারও প্রতি ঘর থেকে দুটো করে, 20টা ছিল, এবার 20 ঘর থেকে আবার দুটো করে হবে 40। প্রতি ঘর থেকে দুটো করে হবে। একদম সহজ বন্ধুরা, যে কেউ পারবে। এভাবে এখানে বুনে দেখাচ্ছি, টোটাল হয়ে গেছে। এতটা কি সুন্দর হয়ে গেছে সার্কেলটা। এরপর 3rd রাউন্ড কমপ্লিট। এবার 4th রাউন্ডেও একইভাবে দুটো সিঙ্গেল চেন নিলাম। তারপর আবারও প্রতি ঘর থেকে দুটো করে, 40 2 80, এটা টোটাল 80টা ডবল ক্রোশ এই লাইনে বুনতে হবে। দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এরকম করে সার্কেল খুব সহজভাবে বানিয়ে নেব আমি। আমার সার্কেল বানানো হয়ে গেছে। এরপর একটা ডিজাইন করছি উপরে, আবার জয়েন করে দুটো সিঙ্গেল চেন নিয়ে নিলাম। আবার একই ঘর থেকে আমি 4টা ডবল ক্রোশ নেব, একই ঘরে 4টে। সরি, ভুল হয়ে গেল। এরপর 4টে বুনেছি ডবল ক্রোশ, এবার 4টে আমি চেন নিয়ে নেব। 4টে চেন নেওয়ার পরে যেখান থেকে আমি শুরু করেছিলাম ওখান থেকে আর ওটা নিয়ে একসাথে, এরপর ওই ফাঁকা জায়গাতে আমি হাফ ক্রোশ বুনবো। 1 2 3 4 5, 5টা হাফ ক্রোশ করে বুনলাম। এরপর আবারও 3টে ঘর ছেড়ে আবার 4 নম্বর ঘরে আবারও আমি একই ঘরে 4টা ডাবল ক্রোশ বুনব। 2 3 4, 4টা বোনার পর 4টা চেন নেব। 1 2 3 4। এরপর এখান থেকে নিয়ে
আবারও এখান থেকে আমি 5টা হাফ কুশ বুনবো। 3 4 5 এভাবে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এরপর আবারও 1 2 3টে ছেড়ে 4 নম্বরের মাথায় আবারও একই জায়গা থেকে 4টা ডাবল কুশ বুনবো। চার, তারপর 4টা চেন নেব। চেন বোনার পরে একই জায়গা থেকে জয়েন করে আবার মাঝখান থেকে আমি 5টা ডাবল হাফ কুশ বুনবো। 3 4 5 এরকম ডিজাইন হবে। চারদিকে আমি বুনে দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন। আমার চারদিকে এই ডিজাইনটা বোনা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই রকম করে আপনারা আসন বানাতে পারেন, ঠাকুর ঘরে ঠাকুরের অনেক কাজে লাগতে পারে, এরকম বানানোও যেতে পারে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই কুশি কাটার কাজ। ধন্যবাদ বন্ধুরা।